আমার জন্ম 90 দশকে। আমি চারপাশে মানুষের অভাব থেকে বড় হয়েছি। সে সময় ভাতের মাড়টুকু ফেলতো না। সেই মাড় দিয়ে গ্লাসে ভাত মিশিয়ে খেত। চাল ভেজে গুঁড়ো করে ছাতু খাওয়া তখন সবার ঘরে ঘরে সাধারণ ব্যাপার ছিল। রেস্টুরেন্ট বলতে কিছুই ছিল না তখন। ছিল ভাতের হোটেল। সেখানে মিষ্টি, জিলাপি এগুলো বিক্রি করো। আলাদা করে মিষ্টির দোকান বলতে তেমন একটা কিছু ছিল না। একটা শহরে বড়জোর 2-4টি মিষ্টির দোকান ছিল কেবল। মানুষ পরিবার নিয়ে রেস্টুরেন্টে খেতে হবে এই ব্যাপারটাই ছিল না তখন। একান্নবর্তী পরিবারের চল ছিল। একই বাড়িতে সবার বসবাস। জীবন জীবিকা ছিল খুবই সাধারণ। সামান্য লবণ তেল শেষ হয়ে গেলেও একে অন্যর ঘর থেকে ধার ধার করে আনতে যেত। মা চাচিরা একটা বোতল ধরিয়ে দিয়ে বলতো, অমুকের মাকে গিয়ে বল একটু তেল দিতে, সন্ধ্যার সময় দিয়ে দেব। বিলাসিতা বলতে তেমন কিছুই ছিল না। বিনোদন বলতে কেবলই বিটিভি আর বেতার। আর মাঝে মধ্যে টিভির এন্টিনা ঘুরিয়ে ঘুরিয়ে ভারতীয় ডিডি ন্যাশনাল অথবা দূরদর্শন চ্যানেল দেখার প্রাণান্তকর চেষ্টা ছাড়া মানুষের জীবনে আর তেমন বলার মতো কোনো মিডিয়া কেন্দ্রিক বিনোদন ছিল না। তবে মানুষ শান্তিতে ছিল। তখন অন্যায়, অপরাধ, চুরি, ডাকাতি এগুলো ছিল না। ছিল না বললে ভুল হবে, তবে সেটা লিমিটেডের মধ্যেই ছিল, বাড়াবাড়ি পর্যায়ে ছিল না। কোথাও একটা খুন হলে সেটা বিশাল একটা ব্যাপার ছিল, পত্রপত্রিকায় বড় করে হেডলাইন হতো। আর এখন খুন তো পরের বিষয়, চমকপদ বড় ধরনের কোনো ঘটনা না ঘটলে পত্রিকায় আসে না। মানুষের সাথে মানুষের সরাসরি ইন্টারাকশনটা বেশি ছিল। খেলার মাঠে, হাটে, বাজারে, চায়ের দোকানে, মসজিদে, নামাজ পড়তে গিয়ে নানান রকম গ্রামীণ মেলা, উৎসব, পূজা পার্বণে সবারই আসা ছিল, যাওয়া ছিল, উঠা বসা ছিল। এ কারণে একে অন্যের প্রতি আন্তরিকতা, সহানুভূতি, দায়িত্বশীলতা এগুলো ছিল। সেই সময় খুব কম বাসাবাড়িতে পাঁচিল কিংবা বেড়া ছিল। অধিকাংশ বাড়িঘরই ছিল উন্মুক্ত। এলাকায় সবাই সবার বাড়িতে যাতায়াত করত। পারস্পরিক একটা বন্ধন ছিল সবার মাঝে। মানুষ অপরাধ করতে ভয় পেত। পুলিশের দুর্নীতি, ঘুষ এগুলো তখনও ছিল, কিন্তু এতটা মহামারী আকারে ছিল না। মানুষ পুলিশের নাম শুনলে ভয় পেত। 2জন কনস্টেবল, 303 রাইফেল কাঁধে আর একজন এসআই কোমরে একটা বুলেটবিহীন পিস্তল নিয়ে এর একটা গ্রামে ঢুকলে সবাই ভয়ে অস্থির হয়ে যেত। খাল, বিল, নদী, নালা, এমনকি রাস্তাঘাটের পাশে জলাশয় থেকেও তখন প্রচুর পরিমাণে মাছ পাওয়া যেত। বাজার থেকে অনেকের মাছ কেনার কোনো দরকারই ছিল না। পোল্ট্রি মুরগি কি জিনিস তা আমরা জানতামই না। সবাই ঘরে ঘরে দেশি হাঁস, মুরগি পালতো। সেগুলো বাজারে নিয়ে আসতো, নিজের চাহিদা মিটাতো এবং অপরের কাছে সেটা বিক্রি করতো। কেমিক্যালের নাম তো আমরা তেমন কিছু শুনিনি। তখন আমরা যা খেতাম একদম পিওর এবং ন্যাচারাল। বাচ্চারা সে সময় একা একা স্কুলে যেত, দল বেঁধে যেত, কোনো ভয় ডর কিছুই ছিল না। গার্ডিয়ান কেবল স্কুলে শুধুমাত্র ভর্তি করানোর সময় একবার সাথে যেত, অনেকের তাও যেত না। সবাই হেলে দুলে খেলে বড় হতাম। মোট কথা, তখন মানুষের অভাব ছিল ঠিকই, কিন্তু সবার মাঝে একটা শান্তি ছিল। আমাদের অশান্তি শুরু হলো তখনই যখন আমাদের অভাবকে আমরা অসম্মানের চোখে দেখা শুরু করলাম। শহরে শহরে চাইনিজ রেস্টুরেন্ট এলো, বিনোদনের সকল মাধ্যম হাতের মুঠোয় চলে এলো, ফেসবুক এলো, ইমো, হোয়াটসঅ্যাপ, টুইটার আরো নানান কিছু। দুনিয়ার সবার সাথে মানুষের যখন কানেক্টেড হলো, তখন অন্যটা দেখে দেখে তাদের মধ্যে নিত্য নতুন অভাব আর হতাশা তৈরি হতে লাগলো। আমাদের নিজেদের যে একটা আলাদা জাতিগত সত্তা, নিজস্ব সংস্কৃতি, বিশ্বাস আর সবকিছু ধ্বংস, চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। এখন আর নিজেদের বলতে কিছুই নেই। আমরা পুরো দুনিয়া ঘুরছি, পুরো দুনিয়ার আবর্জনা নিজেদের গেলানোর চেষ্টায় আছি। যে কারণে এখন পেটে ভাত থাকলেও মনে শান্তি নেই, কারণ আমরা নিজেরা সুখী হবার চেয়ে সুখী হবার প্রতিযোগিতা করতে এখন বেশি ভালোবাসি।